হ্যালো, আজকে রাতের জন্য বানিয়ে নিয়েছিলাম আলুর পরোটা। আর আলুর পরোটাটা বানানোর জন্য আমি এখানে ৩ টা আলু নিয়ে নিয়েছিলাম, যেটাকে কেটে একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলুর পরোটাটা আমি বানিয়েছিলাম আটা দিয়ে। ময়দাটা আমি অ্যাভয়েড করেছিলাম। আটার মধ্যে সামান্য লবণ, চিনি আর একটু বাটার দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছিলাম। আর এদিকে সেদ্ধ আলুটাকে মাখার জন্য আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি, আর এদিকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লবণ। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য গরম মশলা। সব কিছু দিয়ে মেখে নিয়েছিলাম। মাখা শেষে একটু বাটার দিয়ে আলুটাকে একটু ভালোভাবে মেখে নিয়েছিলাম। আর ওইদিকে মা হচ্ছে গিয়ে মানে আটাটাকে ডো করে তার ভিতরে পুর ভরে বেলে দিয়েছিল। যেহেতু আমার এই আলু পরোটাটা বেলতে না একটু প্রবলেম হয়, আমার আলু পরোটা বেলতে গেলে একটু ফেটে যায়। ওই জন্য মাকে বলেছিলাম যে মা তুমি বেলে দাও, আমি ভেজে নিই। তো এই যে দেখো, প্রথমে একটু এপিট ওপিট ছেঁকে তারপর সামান্য তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই জানো তো, আলুর পরোটাটা খেতে না খুব টেস্ট হয় এরকম করে ভালো ভাজলে। মানে আমি একটু তেলটা অল্প দিয়েই ভাজি, একটু পোড়া পোড়া করে ভাজি, জিনিসটা খেতে আরও ভালো লাগে। একটা একটা করে সবকটা পরোটাই আমি ভেজে নিয়েছিলাম। মা একদিকে বেলে দিচ্ছিল আর আমি একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছিলাম। আর পরোটাগুলো খেতে না খুব টেস্ট হয়েছিল। পরোটাগুলো আমি সার্ভ করেছিলাম পেঁয়াজ আর সস দিয়ে। পরোটাটা কিন্তু যে কোনো আমের আচার বা যে কোনো ধরনের আচার দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আমি তো এই পরোটাটা তরকারি ছাড়া এরকম আচার, সস টস দিয়ে খেতে বেশি ভালোবাসি। তোমরা কি দিয়ে ডিনার সারলে?